16টা বছর পর্যন্ত সৈরাসার সরকারের ভিতরে ছিল অহংকার আর রিয়া। এই রিয়ার কারণে সমস্ত মানুষকে তারা এক বন্দী করতে চেয়েছিল। আমার মালিক বলে, আমি যেদিন তোকে ধরবো সেদিন তোকে আর কিন্তু ছেড়ে দিব না। দোস্ত আমার, আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম জেলখানায় গেছেন, ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টে গেছেন। আল্লাহু আকবার। শুধু বলা হয়েছে যুদ্ধ অপরাধী বলা হলো। এই যুদ্ধ অপরাধী বলিয়া বলিয়া আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। মুসলমান কথা বলতে পারে নাই, মসজিদের ইমাম সাহেব মিম্বরে কথা বলতে পারে নাই, বয়ানের মাঠে বয়ান পর্যন্ত করতে পারে নাই। ও দোস্ত আমার, এই যে আজকে এই জায়গায় মাহফিল হয়, গতকালকে ওনারা একটা লাইভ দিয়েছে, আমি দেখলাম। সেখানে ওনারা বলল 17 বছর পরে এই মসজিদের সামনে তারা তাফসিরুল কোরআন মাহফিল দেয়। তাহলে বোঝা গেল 17 বছর পর্যন্ত জালেমের কারণে এই জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল হয় নাই। আমার মুসলমানেরা, তাহলে বোঝা গেল সমাজটা কোন দিকে চলে গেল। অন্যায়ের ভিতরে সমাজ ডুবিয়ে গেল, জুলুমের ভিতরে সমাজটা ডুবিয়ে গেল। অথচ মানুষ আজকে আমাদেরকে শিখাই দিতেছে, মানুষ আমাদেরকে বলে, ইমাম সাহেব শুধু জান্নাতের কথা বলেন আর জাহান্নামের কথা বলেন, আমাদেরকে শুধু জান্নাতের রাস্তা দেখান আর জাহান্নামের রাস্তা দেখান। খবরদার, খবরদার, আপনারা রাজনীতিক বয়ান করিয়েন না। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 29 নম্বর পারার শুরুতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, সূরা আল্লাহু আকবার, সূরা মুলকের শুরু দিয়া, মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, মুলক শব্দের অর্থ হলো সিংহাসন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাজনীতির কথা কোরআনে শিখাই দিতেছেন। আর যদি ইমাম সাহেব বলে, তখন তাকে বলা হয় সে বড় জঙ্গিবাদী। এ দোস্ত আমার, এজন্য জঙ্গিবাদের নাম দিয়া, জঙ্গিবাদের অপবাদ দিয়া আমি অদমকে জেলখানায় দেওয়া হয়েছে 2013 সালে। জঙ্গিবাদীর অপরাধে আমাকে সর্বপ্রথম দেওয়া হয়। এরপরে জেলখানায় যাওয়ার পর দ্বিতীয় দিন শুনি যে আল্লাহু আকবার, ঢাকা সাভারে আল্লাহু আকবার একটা থানার মাধ্যমে আক্রমণ করেছে। ওই থানার পুলিশ মামলার আসামি আমি তখন কিন্তু চট্টগ্রাম, ঢাকা সাভারও আমি এখনো কোনোদিন যাইও না, চিনিও না, আমি সেখানের আসামি হয়ে গেলাম। তাহলে বুঝেন না, দেখিয়া নেন কোরআনের সাথে এই কথাগুলোর সাথে মিল আছে কিনা। দোস্ত আমার, আমরা গবেষণা করি না, আমরা শুধু শুনছি আর শুধু এটার পিছনে মিছিল করা শুরু করে দিলাম। আসলে কার পিছনে হাঁটি এটা আমরা এখনো দেখি না। আমরা যার পিছনে হাঁটি সে কোনোদিন মসজিদে এসে নামাজ পড়ে না, সে সারাক্ষণ সুদের উপরে, ঘুষের উপরে, মিথ্যা কথার উপরে, আর সমাজের মাধ্যমে রাষ্ট্রীয় কোনো টাকা যদি তার কাছে আসে আগে তার পকেটে, আর কোনো দিকে যাই না। কি বলেন? এই যে প্রতি মাসে সরকারিভাবে মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য চাল বাজেট হয়, গম বাজেট হয়, টাকা বাজেট হয়, আপনারা কি পান নাকি? প্রতি মাসে পান নাকি? অর্ধেকেরা পায়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলেন মুলকের কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বর্ণনা দিতেছেন, আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বর্ণনা দেন। আল্লাহ তাআলা এরকম ভাবে অনেকগুলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে মানুষকে শুধু এই কথা বুঝাইতে চাই, হে দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদেরকে জাহান্নামে ফালানোর জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোকে বড় সুন্দর করে বানাইলাম, ও বান্দা আমি তোকে সৎ মানুষ বানাইলাম, তোকে আমি শ্রেষ্ঠ মানুষ বানাইলাম, তোকে আমি দামি মানুষ বানাইলাম। হাজারো লক্ষ কোটি কোটি থেকে আমি তোদেরকে যাচাই বাছাই করিয়া শ্রেষ্ঠ মানুষ হিসাবে, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে শ্রেষ্ঠ মানুষ তোদেরকে বানাইলাম। তোরা এত দামি, এত দামি, যেদিন তোমরা দুনিয়ার থেকে চলে যাবা, যেদিন তোমরা হাসরের মাঠে যাবা, সমস্ত নবীর উম্মতরা থাকবে পিছনে, আমার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আগে আগে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে মুসল্লিয়ে কেরাম, বুঝলাম কি তা? এই কথা আমাদেরকে স্পষ্ট করে বুঝে নিতে হবে। সমাজের ভিতরে কোন ধরনের অন্যায় হবে,
এই অন্যায়কে কোন সৎ মানুষ এটাকে সাপোর্ট করতে পারে না। আল্লাহু আকবার। এই অন্যায়টাকে যদি আমরা সাপোর্ট করি, দেখেন মনে করেন আপনার পাশে এক বাড়িতে গান বাজনা চলে, হয়তোবা আপনার বাড়ির পাশে এক জায়গায় জানা ব্যভিচারী চলে, হয়তোবা আপনার বাড়ির এক পাশে সুদের লেনদেন চলে, হয়তোবা এক জায়গায় জুয়া খেলে, হয়তোবা আরেক জায়গায় অন্যায় অবিচারের ভিতরে মানুষ লিপ্ত। সমাজের সৎ মানুষ যারা যারা মসজিদে এসে নামাজ পড়ে, তারা যদি এটার প্রতিবাদ না করে, হাসরের মাঠে নামাজ পড়নেওয়ালারা আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এজন্যই কথার সাথে মিল আছে কিনা দেখেন। 16টা বছর পর্যন্ত আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব মানুষকে শুধুমাত্রই রাজনীতি শেখায় নাই, মানুষকে অন্যায় অবিচার শেখায় নাই। সাইদি সাহেব শুধুমাত্র মানুষকে কোরআনের তাফসীর করে করে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য তাফসীর করেছে। সমাজের মানুষ থেকে অন্যায় থেকে সৎ পথে আনার জন্যই চেষ্টা করেছে। দেখলো যে ইহুদি খ্রিস্টানরা দেখলো যেইভাবে তাফসীর শুরু হলো, যেইভাবে বয়ান শুরু করে দিল, খতিব সাহেব মসজিদে বয়ান করে, ওলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে, এই বয়ান যদি শুরু করে দেয় তাহলে তো আমরা যে অন্যায় করি এটার গোড় পাক হয়ে যাবে। ফাঁক যেন না হয়, এজন্যই বাসি বাসি আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখে দিয়েছে। কথা ঠিক না বেটে? দোস্ত, এজন্যই তো আজকের সমাজ পরিবর্তন হয় না। সমাজের ভিতরে চুরি ডাকাতি অন্যায় অবিচার সবসময় চলে, কিন্তু সৎ মানুষ যখন বাধা দিবে তখন তার উপরে উল্টা প্রতিবাদ শুরু হয়ে যায়। এই দোস্ত, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বড় চমৎকার করে বান্দাদেরকে বুঝাই দিতে চায়। আল্লাহ তাআলা এই কথাই বুঝাই দিতে চায়, দোস্ত তুমি নামাজ পড়বা, তোমার নামাজটা ওইভাবে পড়ো যেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে। এমন ভাবে তুমি রোজা রাখো যেই রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এমন সাদকা তুমি করো যেই সাদকা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। দোস্ত আমি সব করলাম কিন্তু আমি অন্যায় ছাড়তে পারলাম না, রিয়া নামক তাকাব্বুর আমি ছাড়তে পারলাম না, আমার সব কিছু ধ্বংস হয়ে যায়। সম্মানিত মুসল্লিনে কেরাম, তাহলে আমাদেরকে অন্যায় থেকে ফিরে আসতে হবে। এই যে মাহফিল, প্রত্যেকটা জায়গায় জায়গায় মাহফিল হচ্ছে, মাহফিল কি জন্য দেয়? মানুষকে শুধু অন্যায় থেকে বাঁচায়া আলেম কিছু কথা বলবে আর আমরা সেটা আমল করবো। অথচ দেখা যায় সারা রাত মাহফিল শুনি, সকালে ফজর নামাজ আমরা কেউ নাই। কথা ঠিক না ঠিক? এজন্য এই সমাজেও পরিবর্তন নাই, আমরাও হুজুগে বাঙ্গাল হয়ে গেছি। যেই বক্তার ইউটিউবে বয়ান খুব সুন্দর, কণ্ঠ খুব সুন্দর, ভালো বয়ান করতে পারে, আমরা তাকে দাওয়াত দেওয়া শুরু করি। আসলে তার ভিতরে আমল আছে কিনা আমরা সেটা যাচাই বাছাই করি না। এজন্যই আমি প্রায় সময় জায়গায় জায়গায় বলে থাকি, এমন আলেম দাওয়াত দেন যে আলেমের যেদিন মাহফিল আসবে এই থেকে তার গত 2 বছর ফজর নামাজ কাজা হয় না, এমন আলেম দাওয়াত দেওয়া দরকার। কথা ঠিক না ঠিক? ওই আলেম দাওয়াত দিলে কিছু হেদায়েত প্রাপ্তওয়ালা মানুষ হেদায়েত পাবে ইনশাআল্লাহ। তো যেই কথাটুকু আজকে আমাদের কাছেও হেদায়েত নাই, হেদায়েত তো আল্লাহ তাআলার হাতে, কিন্তু আমরা হলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার একটা প্রতিনিধি হিসাবে মানুষকে শুধু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে এই মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য। তো এটার ভয় যদি আমার ভিতরে না থাকে আপনার ভিতরে আসবে কি করে? দোস্ত, এজন্যই সমাজের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে যদি সব মানুষ প্রতিষ্ঠিত হয় তাহলে দেখবেন ইনশাআল্লাহ সমাজ থেকে সমস্ত ধরনের জুলুম, সমস্ত ধরনের অন্যায় সবকিছু দূর হয়ে যাবে। যতদিন পর্যন্ত সমাজের মানুষ যতদিন পর্যন্ত সতের দিকে আসতে পারবে না, সৎ মানুষগুলোকে সাপোর্ট করবে না, যতদিন পর্যন্ত সমাজের মানুষ ন্যায়ের পথে কথা বলবে না, অতদিন পর্যন্ত মানুষ যা কিছু করুক না কেন সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। কথা ঠিক না ঠিক? আপনারা চুপচাপ ঘুমাইতেছেন নাকি? দোস্ত, বলি তো হক লাগে না দক, হক কথা হামক বাজার গরম বাতে বিলেই বাজার। আপনাদের নোয়াখালী ভাষা, যদি আপনারা ফেনীর মানুষ, নোয়াখালী মানুষ বলে কি হক কথা হামক বাজার গরম বাতে বিলেই বাজার। জানেননি জেলখানায় যে গেলাম, মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়ার পরে মসজিদ মাদ্রাসার খেদমতে রইলাম, কোনোদিন চুরিও করলাম না, ডাকাতিও করলাম না, কোনোদিন আলহামদুলিল্লাহ কোরআন শরীফ বুকে হাত দিয়ে বলতে পারবো, কোনোদিন বেগানা মহিলার হাতও ধরে স্পষ্ট করি নাই। কিন্তু জেলখানায় গেলাম, রিমান্ডও হলো, সেখানে কি পরিমাণ নির্যাতন। গেলাম কেন? কেন গেলাম? কারণ একটা, আমরা যদি আপনাদেরকে কোরআনের দিকে নিয়ে আসি তা আপনারা তো ভালো হয়ে যাবেন। সমাজে চুরি করবে কে?
গম চুরি কে করবে, ডাল চুরি কে করবে, রাষ্ট্রের টাকা কে চুরি করবে? এই চুরি কথার যদি আমরা যদি গুরু সব ফাঁক করিয়ে দিই তাহলে তো চুরি বন্ধ হয়ে যাবে। এই জন্যই চুরি যেন করতে পারে, চুরিওয়ালারা যেন চুরি করতে পারে, আর আলেমদেরকে জেলখানায় বন্দি রাখি, এটাই প্রমাণ করতে চাই সমাজ যেভাবে চলতে চাক সেভাবে চলুক, আপনারা জেলখানায় বন্দি হয়ে থাকে। এজন্যই আমাদেরকে সচেতন হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছে, আকল, বিবেক দিয়েছে। এই বিবেক দিয়ে চিন্তা করবেন যে আমি যে কাজটা করতেছি এটা আমার সঠিক কিনা। এজন্যই চিন্তা ফিকির করে আগামীতে রাষ্ট্র বলেন, সমাজ বলেন, সব সেক্টরে কোরআন সুন্নাহর বাংলাদেশ সব দেখার শেষ, সব দেখা শেষ কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে আলেমদের সাথে থাকবেন, দেখবেন আল্লাহ দুনিয়াতে সফলতা দিবে, আখিরাতে সফলতা দিবেন। আমার কথা না, আল্লাহ তাআলা সূরা শামসের ভিতর বলেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আল্লাহ 11টা কসম করে বলছে, শপথ আল্লাহ তাআলা সব কিছুর শপথ খেয়ে বলতেছিলেন ওই ব্যক্তি দামি যে ব্যক্তি দুনিয়াতে সর্ব অবস্থায় সর্বকাজে হক করছিল, অন্যায় করে নাই, অন্যায়ের প্রতিবাদ করেছে। আল্লাহ বলেন এই ব্যক্তিটা দুনিয়াতে সতর পথে চলার কারণে, নেকের পথে চলার কারণে আল্লাহ বলেন এই ব্যক্তি দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আর যে আখিরাতে সফল হবে তার কোনো চিন্তাই থাকে না, পেরেশানিও থাকে না। ময়দানে মাহশরে জান্নাত কামাই করার জন্যই দুনিয়াতে যতদিন বাঁচি থাকবেন অন্যায় আর করবেন না, এতদিন যা করছেন এগুলা থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। এই কথাই আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে বুঝতে চাও, তাহলে তোমরা সৎ কাজ করো। আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে চলার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোর দিকে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে নির্দেশ দেয়। অথচ মসজিদে আজান হয় আমরা ভালো কাজে আসতে চাই না, কোন জায়গায় জুয়া খেলা হয় আমরা সেখানে যাই, কোন বাড়িতে জানাজা বিচারি হয় আমরা কিন্তু সেদিকে যাই, মসজিদে কিন্তু আমরা আসতে চাই না। এজন্য আমাদের সমাজটা পরিবর্তন হয় না। সমাজ যদি পরিবর্তন করতে চান, রাষ্ট্র যদি পরিবর্তন করতে চান, তাহলে চোর ডাকাতদেরকে সমাজের ভালো লোক না বলিয়া নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, দিনদারওয়ালা সব ব্যক্তিদেরকে আপনারা সব জায়গায় সেক্টর করিয়া দেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে থেকে, হকের উপরে থেকে অন্যায়ের প্রতিবাদ করে দুনিয়াতে নেক আমল করার তৌফিক সবাইকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।